হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। বিগত বেশ কিছু বছর থেকে আপনারা লক্ষ্য করে আসছেন যে গরমের ছুটি নির্দিষ্ট সময়ের আগেই কিন্তু ঘোষণা হয়ে যাচ্ছে এবং আপনারা এও জানেন যে প্রাইমারি বিদ্যালয়গুলির ক্ষেত্রে গরমের ছুটির জন্য মর্নিং সেশন চালু করা হচ্ছে এবং সেই ক্ষেত্রে এই বছর একটু অন্যরকম কিছু খবর পাওয়া যাচ্ছে। দেখুন, এখানে এপ্রিলে স্কুলে দুটো রুটিন, গরমে নয় অতিরিক্ত ছুটি, এইরকমই একটি খবর প্রকাশিত হয়েছে। বিষয়টি হলো যে আপনারা জানেন যে অতিরিক্ত গরমের কারণে প্রাইমারি স্কুলগুলোর ক্ষেত্রে সকালে সমস্ত স্কুলের ক্ষেত্রেই কিন্তু সকালে স্কুল চালু হয়, মানে মর্নিং সেশন চালু হয়। আপনারা জানেন যে সেই বিষয়ে ডিপিএসসি, বিভিন্ন জেলার ডিপিএসসি থেকে নোটিশও প্রকাশিত হয় এবং এ বিষয়ে আমি প্রত্যেক বছরই ভিডিও প্রকাশ করি। এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে সচরাচর একটা বিষয় হয়, সেটা আপনারা জানেন যে অনেক আগে, সময়ের অনেক আগে কিন্তু ছুটি ঘোষণা করা হয়। এবং সেই ক্ষেত্রে এই বছর দেখুন যে দুই রকম নোটিফিকেশন প্রকাশ হয়েছে বিভিন্ন বিদ্যালয়ের ক্ষেত্রে। সেখানে এপ্রিল মাসে স্কুলগুলোর ক্লাসে দুই রকম দৈনিক রুটিন প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। রাজ্যের 50,000 প্রাথমিক স্কুলে এপ্রিলে একই সঙ্গে মর্নিং এবং ডে বিভাগের এই রুটিনে অভিনবত্ব দেখছেন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের অনেকেই। তবে ঠিক কী কারণে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকাল 6:30 থেকে 10:30, সকাল 10:50 থেকে বিকেল 3:30 পর্যন্ত এই দুই রকমের রুটিনের কথা বলা হয়েছে, তা নিয়ে শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি পড়ুয়া এবং অভিভাবকরাও কিছুটা দ্বন্দ্বে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এ সপ্তাহের মাঝামাঝি থেকেই দিনের তাপমাত্রা বাড়তে শুরু করবে। এই পরিস্থিতিতে শিক্ষাবর্ষের মাঝপথে আচমকা 50,000 প্রাথমিক স্কুলের জন্য দিনে দু রকমের রুটিন প্রকাশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেছেন, রাজ্যে বেশ কিছু প্রাথমিক স্কুল রয়েছে যেখানে ডে বিভাগে ষষ্ঠ থেকে দশম বা দ্বাদশ শ্রেণীর ক্লাস হয়। আবার গ্রীষ্মের ছুটির ঠিক আগে ও পরে বহু স্কুলেই ক্লাস হয় সকালে। তাদের কথা ভেবেই এই উদ্যোগ, যদিও এই যুক্তি গ্রহণযোগ্য নয় বলে শিক্ষকদের কয়েকটি সংগঠনের নেতা নেত্রীদের পাশাপাশি সাধারণ শিক্ষক শিক্ষিকাদেরও দাবি। তাদের বক্তব্য, তাপপ্রবাহের দাপটের জেরে 1 দশকেরও বেশি সময় ধরে রাজ্য প্রশাসন একতরফাভাবে বারবার স্কুলে গরমের ছুটি বাড়ানোর নির্দেশ দিয়েছে। এতে স্কুল স্তরের পঠন পাঠন নেতিবাচক প্রভাব পড়েছে। বিষয়টি হলো যে আপনারা জানেন যে গরম পড়তে পড়তে প্রত্যেকবারই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ একটা নির্দেশ দেয় যাতে করে মর্নিং সেশন হয় সমস্ত বিদ্যালয়ের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে এখানে দুই রকম নোটিশ এখানে প্রকাশ হয়েছে এবং সেই ক্ষেত্রে এখানে এখনই কিন্তু একটা অনুমান করা যাচ্ছে এই মুহূর্তে কি তাহলে গরমের ছুটি এগিয়ে আসবে এবারে। তো সেইখানে একটা দ্বন্দ্ব থেকে যাচ্ছে এবং সেখান থেকেই বলা যেতে পারে যে এই বছর অ্যাজ ইউজুয়াল লিস্ট অনুযায়ী ছুটি হবে নাকি আগে থেকেই ছুটি পড়বে, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। প্রত্যেকবারই গরমের ছুটি অনেক আগেই পড়ে যায় এবং তার জেরে কিন্তু পঠন পাঠন অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। এই কারণেই বিগত বেশ কিছু বছর থেকে শিক্ষক শিক্ষিকাদের পক্ষে সিলেবাস শেষ করা অনেকটা কঠিন হয়ে পড়ছে। তো এখন দেখার পালা ছুটির লিস্টে যে নির্ধারিত তারিখ উল্লেখ আছে তার আগেই এবছর গরমের ছুটি পড়ছে কিনা। তো সেই বিষয়ে যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসে তো অতি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। ধন্যবাদ।